কাকে খুশি করার জন্য? আল্লাহকে। কেন খুশি করতে হবে? কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ফেরেশতারা কিন্তু সৃষ্টি, তারা সেরা হইতে পারলো না, আমরা সেরা। আরো বলেছে কোরআন শরীফে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। শুধু এই নয়, কোরআন শরীফে আরেক জায়গায় বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি, ফেরেশতা সুন্দর করে বানাইছি, এ কথা আল্লাহ কয় নাই। অনেক সময় আমরা ছোট্ট বাচ্চা মেয়ে সুন্দর দেখলে কই, মেয়েটা কারো, মেয়েটা দিয়ে একবারে ফরির মতো। ফরি যে সুন্দর, আসমানি কিতাবে কোরআন শরীফে কোথাও লেখা নাই, কিন্তু আপনারা মানুষ যে সুন্দর আল্লাহ নিজে কইছে। আমরা কি ভাগ্যবান, ফেরেশতারে সুন্দরও কয় না, সৃষ্টি সেরাও কয় না। আমরা রাস্তার 10 টাকা ফাইলে থুইয়া যায় না, এরপরও আল্লাহর কোরআনে কইছে আমরা সৃষ্টির সেরা। আজকে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন কাউন্সিলের অনেক রাস্তা করে দিবে জনগণের সুবিধার্থে। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ জান্নাতে যাইবার লাগিয়া আল্লাহ নিজে একটা রাস্তা করে দিছে। এটা ইউনিয়নের চেয়ারম্যানও না, এমপি সাহেবও না, মন্ত্রণালয়ের কোন মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না, জাতিসংঘও না, কেয়ারের রাস্তাও না, আল্লাহ নিজে একটা রাস্তা করছে আখিরি নবীর উম্মতের জন্য। কোরআন শরীফে আছে, এই রাস্তাটা দা আপনারা বেহেশতে যাবেন। রাস্তাটার নাম কোরআনে বলছে সিরাতাল মুস্তাকিম। একবার বলুন আল্লাহু আকবার। মাগো মেয়ে লোকেরা, ঘুম থেকে উঠো মা, একদিন এমন ঘুম ঘুমাইবা আর জীবনে কেউ ডাক দিত না। যেই ঘরে রঙের শাড়ি পয়রা বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমার সাদা কাফনটা পরাইয়া বাইর করে নিব, আর জীবনে ঘরে আনতো না। আজকে মুন্সিবাড়ির উদ্যোগে মাহফিলে বসো, একটা কথাই যদি একটা মানুষের পরিবর্তন আসে, এই বংশের জন্য নাজাতের ফায়সালা। চেয়ারম্যান সাহেব যে অনুরোধ করেছে মাহফিলটা যেন প্রত্যেক বছর হয়, চেয়ারম্যান সাহেবের সাথে আমিও একমত পোষণ করে অনুরোধ করে যাব, মাহফিলটা যেন প্রত্যেক বছর মুন্সিবাড়ির পক্ষ থেকে কায়েম রাখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে যে নবীর উম্মত বেহেশতে যাইবার লেগে রাস্তা করে দেয়, সেই নবীর উম্মতের দাম কত? আল্লাহ কোরআনে বলছে, ফেরেশতার চাইতে, সকল মাখলুকের চাইতে, ফেরেশতা ও মাখলুক সবার চাইতে মানুষ হলো সেরা এবং সুন্দর। আমরা সেরা, আমরা সুন্দর, আল্লাহ কইছে। এরপরে সেরা সুন্দরের ব্যাখ্যাটা নেন। আমাদের মধ্যে একটা পোশাক আছে যেটা সবচেয়ে সুন্দর এবং সেরা। আচ্ছা, এটা কোন কালারের পোশাকটা? কোনছে? সাদা। সাদা সাদা পোশাকটা সেরা এবং সুন্দর। আমার নবী সাদা পোশাক পছন্দ করতেন, ব্যবহার করতেন, তো এই জন্য পোশাকটা সাদা হয়েছে, সেরা হয়ে গেছে। তাহলে আমরা সাদা পোশাক সুন্দর এবং সেরা, আমরাও এতে একমত। কি বলেন আপনারা? তাহলে আমরা নবীর পছন্দের সাথে আমরার পছন্দ মিলে গেছে। কিন্তু সাদা পোশাক লাগাইয়া কেউ যদি করতে বাইরে হয়, রাস্তাটা যাইতে হাইটটা যাইব 2-2.5 কিলোমিটার, একটু সাবধানে যায়নিও। কেন কেন? সাদা পোশাক ময়লা টয়লা পড়তে। সাদা পোশাক
সেরা সুন্দর, ময়লা যাতে না ভরে সাবধানে থাকতে হয়। আল্লাহ যে আমরা সুন্দর কইল, সেরা কইল, আমরা কি একটু সাবধানে থাকা দরকার না? যদি সাবধানে থাকেন তাইলে বেহেশতে যাইবেন। কেমনে যাইবেন? একবারে সহজ, একটুখানি বসেন। আমার আল্লাহ যেদিন একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, একা। আল্লাহ ইচ্ছা করলেন তার বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন, দুস্থ বানাবেন। কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলছেন, কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো। পবিত্র স্থানে রাখলেন। এত সুন্দর, আমার আল্লাহ খুশি, এত সুন্দর বন্ধু বানাইলাম। এই বন্ধুরা আমি একা দেখলে হবে না, আমার মাখলুক বানাইতে হবে, পৃথিবী বানাইতে হবে, দেখাইতে হবে আমি যে আল্লাহ কত ক্ষমতাবান, কত সুন্দর বন্ধু বানাইছে। এই হলো আল্লাহর ইচ্ছা, দেখাইব। আর নবী পাকের নূর মুহাম্মদী থেকে শব্দ বাহির হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, বন্ধু কি শুনাইলেন, এত সুন্দর, আমার প্রশংসা আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমি আল্লাহর। বন্ধু খুশি হলাম। আলহামদু লিখতে আরবি 8টা অক্ষর লাগে। আল্লাহ কয়, বন্ধু এই শব্দটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আপনার উচ্চারিত এই শব্দে অক্ষরে অক্ষরে আমি আল্লাহ কাজে লাগাবো। এবার আপনারা কোন বেহেশ কয়টা বানাইছে? আচ্ছা, আল্লাহ কি 12টা বানাইবার ক্ষমতা আছেন না? 8টা কেন বানাইব? ওই যে বন্ধুর খেলা। আজকে হেই নবীর উম্মত আমরা বেহেশত যাইতাম না, যাইতো কেনা? আমরা যায়া জায়গা থাকলে অন্যরা দেব। বসেন। আর আমরা যায়া জায়গা যদি না থাকে, আরো 7টা ঘর বানাইছে, আছে না? আছে না? হেরে কি কয়? জাহান্নাম, দুজক। এটা কয়টা বানাইছে? 7টা। এখানে 8টা বানাইছে, কারণ হলো নবীর ওই শব্দ আলহামদুলিল্লাহ, এর মধ্যে 8টা অক্ষর। ইচ্ছা করলে 12টা বানাইতে লইলে, ইচ্ছা করলে 17টা বানাইতে লইলে, আল্লাহ এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এরপরেও যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ এই 8টা জান্নাত কি লেগে বানাইলেন, দরকারটা কি? এক বেচারা দিই ছেলে মেয়ে নাই, ওরা 2জন বুড়া বুড়ি 7তলা বাড়ি করতেছে। জিগাইলাম, চাচা কি ব্যাপার? কেউ নাই এই বাড়ি, ঢাকা নিউ মার্কেট, 5টা দোকান আছে, বাটা সিংলার মুড়ে বাড়িটা। জিগাইলাম, চাচা আমরা 2জন বাচ্চা করছে না এই বাড়ি? বাবা ভাড়া দেই। আচ্ছা, আমার কাছে আমার একটা প্রশ্ন, কারণ প্রশ্নটা আমি করতাম পারি কেরে। আমরা যে ইসলামের মধ্যে আছি, ইসলামের 4টা দরজা, একটা শরীয়তের, আরেকটা মারফতের, আরেকটা হাকিকতের, আরেকটা তরিকতের, 4টা দরজা। যে কোনো দরজা দিয়া আমরা যে কোনো জিনিস বোঝার জন্য ঢুকতে পারি। এখন যদি আল্লাহরে জিগে, আল্লাহ আপনার তো ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, নাকি আছে? আমরা 8টা জান্নাত কি লেগে বানাইলেন, কি দরকার? আল্লাহ পাক জবাব দিব, আমার 8টা জান্নাত বানানোর কারণ হলো, হে বাড়িওয়ালা জবাব দিছেন ভাড়া দিব। আল্লাহ জবাব দিব, 8টা জান্নাত বানানোর কারণ হলো আমার আখিরি নবীর উম্মতের লেগে। প্রশ্ন আসতে পারে, হুজুর এত মজার ঘটনা, এত মজার খেলা, আমার আল্লাহ কেন এই নবীর উম্মত নিয়ে খেলে? এই মজার খেলা খেলার জন্য, উম্মতের এই মর্যাদার আসনে বসানোর জন্য, ফেরেশতার চাইতে দামি বানানোর জন্য, আল্লাহর পছন্দের জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলেন, মক্কার মানুষেরা রে, আমার মায়ার নবীর কষ্টের খবর জাননি? আমার নবী সকালবেলা ঘর থেকে হালকা কিছু খাবার খায়া বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে মক্কার মানুষেরা, সারাদিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতেন, মাথার উপর হাত বোলাইতেন আর ডাকতেন জান্নাতের পথে আসার জন্য, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মিলেমিশে থাকার জন্য, এই ভালো কথা ভালো কাজ ভালো পথে আসার জন্য। আমার নবী সারাটা দিন ঘুরে ঘুরে, মা খাদিজা বলেন, কোন দিন বিকালে ফিরে আসতেন, কোন দিন সন্ধ্যা হয়ে যেত, কোন দিন রাত্র গভীর হয়ে যেত। মা খাদিজা বলেন, রে মক্কার মানুষেরা, যেদিন আমার নবী আসে না, রাত্র গভীর হয়ে যায়, আমি খাদিজা নবীর মায়ায় দরজাটা খুলে তাকাইয়া থাকি। রাত্র গভীর, ও নবীর পাগল আশিকেরা, এই আরামের ঘুম হারাম করে রাত্র গভীর বসে আছো গো। মা খাদিজা যেভাবে নবীর জন্য মায়ায় দাঁড়িয়ে থাকতো, এই রাজপ্রাসাদের মা বোনেরা কার আরামের ঘুম হারাম করে বসে আছো? আমার মন কয় তোমাদের হাসর হবে মা খাদিজার সাথে। আজকে কারা আপনারা আরামের ঘুম হারাম করে বসে আছেন? এই গভীর রাত্রে নবীর মায়ায় যারা কোরআনের পক্ষে বসে আছেন, আজকে যদি আমার নবী আমাদের দেশে আসতো, আর এই অবস্থা যদি আমার নবী দেখতো, না জানি আমার নবী কত খুশি হইত। আমার মন কয়, এই অবস্থা যদি আমার নবী বাংলার জমিনে এসে দেখতো, আমার নবী আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া দিত। মা খাদিজা বলেন, রে মক্কাবাসী, আমার নবী আসতেছে। গভীর রাত্রে দেখি এত সুন্দর নবী আসতেছে, মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। পাশাপাশি দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি। কাছাকাছি আসার পর 2 কদম সামনে যাইয়া নবীজিকে হাত ধরে ঘরের দিকে নিয়ে আসবো। নবী যেন ক্লান্ত আস্তে আস্তে আসতেছে। এরা পৃথিবীর মানুষেরা, আমি নবীজির চেহারা মুবারকে তাকাইয়া দেখি, আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে কাঁদতেছেন? চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। হুজুর, কেউ কি আঘাত করেছে, কেউ কি ব্যথা দিয়েছে? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, কেউ আঘাত করে নাই রে, একটা ব্যথায় আমি কাঁদতেছি রে খাদিজা। হুজুর, এত রাত্র হলো, আমি ভয় পেতেছিলাম কেউ নিয়ে আপনাকে আঘাত করেছে। রে খাদিজা, আঘাত করে নাই, আঘাতের চাইতে বেশি ব্যথা পাই। কি হয়েছে হুজুর বলুন। খাদিজা রে, আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মিলেমিশে থাকবে, সুন্দর পরিবেশে বসবে, সেই পরিবেশ আমি কায়েম করতে চাই। কিন্তু কেন জানি আমার মায়ের দেশ, বাবার দেশের লোকেরা আমারে পাগল পাগল কয় রে খাদিজা। পাগল কয় মনটা বুঝাইতে পারি। কেউ কেউ পিছন থেকে আমার এতিম মোহাম্মদ কইয়া ডাক মারে। রে খাদিজা, এতিম কইলে আর কলিজা মানাইতে পারি না, পিছনের দিকে মুখটা ফিরাইয়া ডাকি, ও আমার দেশি ভাইরা, তোমরা আমার এতিম এতিম কইও না। তোমরা না জানো আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা ডাকলাম না,
আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। বন্ধুরা রে, তোমরা যখন বাবা বাবা বলে ডাকতা, বাবা তাই না কুলে নিত, দুই গালে চুমা দিত। আমি মুহাম্মদ কাঁদতে কাঁদতে মা আমেনার কাছে গিয়েছি, মার গলায় ধরে চোখের পানি ছেড়ে কাঁদছি, মা গো আমার বাবা কই গো, দেখায় দাও আমি বাবার কোলে উঠবো। রে খাদিজা, আমার মা আমার বুকে লইয়া কাঁদতো। এইভাবে যদি তারা আপনাকে আঘাত দেয়, আর কি দরকার তাদের কাছে যাওয়া? আমার নবী বলেন, খাদিজা রে না, বাধা দিস না, যত ব্যথা যত কষ্ট যত দুঃখ দেখ না কেন, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার নবী এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছো গো? কারা আজকের মাহফিলে বসে আছো গো? আমার নবীর কষ্টের প্রতিদান বুঝি দিতেছো। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হয়ে গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়ে রাসূল বলেন, এক কোরআনের মজলিসের বিনিময় আমার আল্লাহ আমার উম্মতের 60 বছর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম, বেহেশত বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শারিক, কোন শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বেহেশত বানাইছে 8টা। আর দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানায়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন, আমি এই বেহেশত 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে। তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত। খানায়ে কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরে রাখছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি, শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে করে বুড়া জয়ীফ হয়ে গেছে, অহনবাটা পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বললো, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছেড়ে দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, অহন তো বুড়া হয়ে গেছি, অহন আর কালিমা বইরা কি করুন? কারণ একটা জীবনে ভালো কাজও তখন আর করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে সারুন। যেমন আসে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা
উক্কা একবেলা ভাত না খায়া পারছে, কেউ ঘুমাইছে উক্কা না খায়া পারছে না। আসিন যেমন মানুষ, আমার দাদি আসিন ফান খাইতো। আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে দুই বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খায়া থাকতাম। অভ্যাস। উক্কার যুগ গেছে, গাফর আইছে বিড়ি, বিড়ি বিড়ি না খায় অবস্থা আসছে না। একবার রোজার দিন কি করবো, কোন বিড়ি খাইতে না, পরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে। বুমটা বাঙ্গল লাগে, পায়খানার ভিতরে বইয়া বিড়ি এমন টান শুরু করছে, জীবনের টান টানতাছে। দরজার ফাহাদা ধোয়া বাইর মানুষ সর্বনষ্ট, পায়খানার ভিতরে মনে আগুন টাগুন লাগছে। মানুষ পানি মারতেছে উপরে নিচে, বেচারা তো খুব বিপদ পড়ল। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝি এই বিপদ হয়, কি করে। তো বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ। অনার বিড়ি কেউ খাইতেছে না, সিগারেট। এটা বাস্তব একটা ঘটনা। আমার রামনগরের আমার এক চাচা আছে, নাম কইতাম না, নাম কইলে কি করতে আছে, মুরব্বী বেটা, বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে কয় চাচা আপনি সিগারেট খান? কহ চাচা সিগারেট খাওয়ার আপনি ছেড়ে দিতে হইব যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায় বেটায় তোর বয়স কত রে? আমার বয়স 50। আমার বয়স 85, আমি এটা খাইয়া বাচ্চা আছি। তুই তো বেটা 50 বছর বিড়ি না খাইয়া যা আসছে চাই ভালো আছে। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তি লাগছে। ভর্তি পরে ডাক্তার এই নিষেধ, বিড়ি খায়েন না, সিগারেট খায়েন না। পরে হসপিটালে তো আর সিগারেট নাই, দাদার জীবনটা ভরে যেতেছে। যারা দেখতো, যা রোগী দেখতে গেলে কি কেউ সিগারেট নেয়? কেউ ফল ফলা দিক তুলে যা, রুটি কলা নেয়, মির্চি নেয়, ফল ফলা দি নেয়, তা নিয়ে গেছে, টাল ফলাই দিছে। গ্রামের মুরব্বী, তার একটা ঘনিষ্ঠ লোক এনা এক প্যাক সিগারেট পকেটে করে দিছে। কাছে গিয়ে খারাইছে, বলে কি ও তুমি দি খালি এতে আইলা, সবাই তো কিছু লই আইয়ে, তুমি দি কিছু আনলা না? ফল ফলা দি ভাই ও আনছি না, যে ফল ফলা দিত অবলতি আনছে। আমি কিছু আনছি না এরকম না, কিছু আনছি। কি আনছ? বজাই দেখাই আপনি বাচ্চা আছেন, এই আনছি। ভাই ডান্স কহা নার্স গিয়া, লোক নার্স গিয়া সাল দেখো, বিশ্বাস করতেন না, যখন খালি পকেট থেকে একটা দেখাইছে, ফাল দুইটা বই গেছে। বই আসে রে কয়, আপন থাকলে তুমি আমার আপন। আনে গিয়া মালটার আঙ্গুর আর কমলা, আসল আনে না। অভ্যাস আর কি দা, আমরা আরো এমন আছে না অভ্যাস আছে আছে। হে বেটা রইল ততই অভ্যস্ত হয়ে যেতে তো বলা, আগুনের পূজা করে। হাসান বসরি দেখেন, বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায়েন না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে, হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন, রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ বুড়া হই নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা
লাআল্লাকুম তুফলিহুন।